এইবার একটা জিনিস দেখায় ফাইনালি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আমার আগের এপিসোডে হাদির একটা বক্তব্য শুনেছিলেন না? শুনেছেন? হাদি যা বলে গেছে ঠিক তাই ঘটছে কেন্দ্রগুলোতে। আমি এই ক্লিপটা পাইছি, আজকে আপনাকে দেখাই। গতকালকে আমি পাইনি এই ক্লিপটা, আজকে আপনাকে দেখাই। দেখেন হাদি যেটা বলে গেছে সেটাই ঘটছে। ছিল ও এখন একটু বাইরে গেছে, তার জন্য আমি এখানে বসছি। মানে উনি আসতে আমি বসবো। উনি আসতে আমি চলে উনি আসতে আপনার অনুমতি নিয়েছিল আর একজন পুলিশ এজেন্টের জন্য বসতে যে দাবি করছে। ও নিয়ে আসছে তো, হ্যাঁ। এটা কার ছবি? আপনার ছবি। হ্যাঁ, তো আপনি যে আর একজনের হয়ে আসছেন বললেন। আমি আসছি বলতে আমি এখন ওনার পক্ষে ছিলাম, তো আমাকে এখন দেওয়া হয়েছে। ওনাদের কেউ নেই, সেজন্য আমাকে দেওয়া হয়। তাদের কেউ নেই, লাঙ্গলের পক্ষে কেউ নেই। আপনি কার হয়ে কাজ করতেছেন? আমি আমরা মানে লাঙ্গলের পক্ষে আমাকে ভাইয়া বলা হয়েছে, তার পক্ষ থেকে আমি আসছি। লাঙ্গলের নাই দেখে আপনাকে নিয়ে আসা হয়েছে। আপনি মূলত কোন প্রতীকের হয়ে প্রচারণা করছেন? আমি এখন আসলে তো ওনার পক্ষে আসতেছি। নাকি তো আগে ছিলেন কোথায়? ধানের শীষে। ধানের শীষ। আপনি কোন প্রতীকে? আম প্রতীকের। আম প্রতীক। জি জি। আপনার প্রার্থীর নাম কি? প্রার্থীর নামটা এখন মনে আসতেছে না প্রার্থীর নামটা। কেউ ছিল ধানের শীষের পক্ষ থেকে আসা, কিন্তু ওনাদের কেউ নেই। না ধানের শীষের পক্ষে, আমি তো ধানের শীষের। না, উনি ধানের শীষে, আমি প্রার্থীর নাম জানেন না? না, প্রার্থীর নামটা জানেন। এই যে কার্ড সবকিছু ডকুমেন্ট আছে, নো ইস্যু, এগুলো আপনি কি বুঝতে পারতেছেন এখানে কি হয়েছে? দেখেছেন, বিএনপিকে আমাদের একটা কথা বলে দিতে হবে, ক্ষমতা চিরস্থায়ী না। কারো ক্ষমতা চিরস্থায়ী না, না হাসিনার, না প্রফেসর ইউনূসের, না তারেক রহমানের, কিন্তু রাষ্ট্র টিকে থাকে।